নমস্কার, আমি একদম চলে এসেছি গোপুর সংসার থেকে তোমাদের কাছে। তো তোমরা বলো কে কেমন আছো, আশা করি ভালো। আর আমি কিন্তু আজকে পুরো অন্য বিষয়ে কথা বলবো, ঠিক আছে? কালকে রেজাল্ট বেরিয়ে গেছে এবং তোমরা সবাই জানো যে ভোটের রেজাল্ট কী, মানে ফলাফল। তো আমি যেটা আজকে বলবো যে সবাই বলেছিল যে বদলের খুব প্রয়োজন, মানে এই সরকার বদলের প্রয়োজন এবং বদলানোর প্রয়োজন, ঘুরে দাঁড়ানোর প্রয়োজন, সত্যি কথাই। তো এখন একটাই মানে রিকোয়েস্ট এবং অনুরোধ নতুন সরকারকে, যে আজকে যে মানুষরা বা মহিলারা, মা বোনরা যারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে এবং তারা একটা আঙুলে বুঝিয়ে দিয়েছে যে নাগরিকতা এবং মা বোনের সম্মান এবং অভয়ার বিচার, জাস্টিসের। তো একটা কথাই আছে দেখবেন, হাতে না মেরে ভাতে মারা। তো সেই আজকে মা বোনরা মানে বুঝিয়ে দিয়েছে যে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সঠিক বিচার, অন্যায়ের বিচার সবগুলো কিন্তু ওই একটা আঙুলের মাধ্যমে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছে। আজকে যে গোটা রাজ্যে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, তো আমাদের সকলের এবং ইভেন আমিও আপনাদের মতনই, আমিও একজন সাধারণ নাগরিক এবং সাধারণ মানুষ। তো আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কি না, আমরা চাইছি এই যে নতুন সরকার এসছে বা আসছে, তাদেরকে এবং নতুন সরকারকে একটা অনুরোধ যে এই যে শিক্ষা ব্যবস্থা, তারপর মেয়ে মানে মহিলা সুরক্ষা, নারী সুরক্ষা, মেয়ে মা বোনদের ইজ্জতের সুরক্ষা, মান সম্মানের সুরক্ষা, তারপর রাস্তাঘাটের উন্নয়নের সুরক্ষা, চাকরির সুরক্ষা, এই যে দুর্নীতি এতদিন ধরে চলছিল সেটা আপনারা সবাই জানেন যে কী দুর্নীতি এবং কী অন্ধকারের মধ্যে আমরা ছিলাম। তো এখন যে আলোর মুখ দেখার জন্যে মানুষ এতটা বিচলিত হয়ে আছে এবং অপেক্ষা করছে মানুষ যে আজকে যে বিজেপি সরকার এসছে সে আমাদের জন্য, মানে এই সাধারণ মানুষের জন্য কি কি করবে। প্রত্যেক জনাই কিন্তু অপেক্ষায় বসে আছে, যাকে বলে চেয়ে আছে। তো আজকে আমরা এই জায়গায় এসে পৌঁছেছি যে যাতে আমাদের মেয়েদের সুরক্ষা বলুন, এই যে অভয়া তিলোত্তমার সঠিক বিচার বলুন, তো এই যে জিনিসগুলো আরও কত কি বিচারের অপেক্ষায় মানুষ বসে আছে, সঠিক বিচার যাতে তারা সঠিক জাস্টিস একটা পায়, বিচার পায়। এবং আমরা চাই যাতে আমাদের মেয়েদের নিরাপত্তা, সুরক্ষা, বিপদ আপদ, এই যে জিনিসগুলো, মানে আমরা যে অন্ধকারের মধ্যে হাঁটছিলাম বা একটা যে ভয়, প্রত্যেক আমাদের মানুষদের বলুন, মেয়েদের, মহিলাদের যে একটা ভয়, রাস্তাঘাটে বেরোনোর ভয়, এইগুলো যাতে একটু সুরক্ষা, একটু শান্তি এবং একটু বিচার ঠিকঠাক জায়গায় যেন হয়, এইটুকু আমাদের আবদার বলতে পারেন, এটুকু আমাদের চাওয়া বলতে পারেন, এটুকু আমাদের আশা বলতে পারেন। তো আজকে যে জায়গায় এসেছি আমরা, যে আমরা প্রথমত হচ্ছে, প্রথমেই আমি বলে রাখি সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা একদম যাচ্ছে তাই হয়ে গেছিলো। আমি অনেক দিন ছেলে পড়াচ্ছি, স্টুডেন্ট, কিন্তু আগে ছেলেদের যে পড়ার একটা আগ্রহ, শেখার আগ্রহ, শিখবো সেই আগ্রহটা, সেটা কিন্তু ইদানিং এই ছেলে মেয়েদের মধ্যে দেখা যাচ্ছিল না। কারণ একটাই, সেটা হচ্ছে আগে আমরা পড়াশুনো করেছি, আপনারাও আগে যারা জেনারেশনে পড়াশুনো করেছে, ভিডিওর মাধ্যমে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তারা, আমাদের সময় ছিল যে ক্লাস 5 থেকে 10 অবধি আমাদেরকে পাস ফেল ছিল, যে আমাদেরকে নিজেদেরকে পড়ে গোটা বইটা পড়ে, তখনও কিন্তু ওই সিলেবাস অনুযায়ী পড়ানো হতো না। আমরা যে পড়াশুনো করে এসেছি তখন আমাদের গোটা বইটা পড়তে হতো, হাফেলি বলুন, অ্যানুয়ালি বলুন। তো আমাদের কিন্তু গোটা বইটা পড়ে কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হতো। তো মাস্টাররা বলতেন যে কোথা থেকে আসবে সেটাও মাস্টাররা আমাদেরকে বলে দিতেন না, বলতেন পড়, বইয়ের মধ্যেই তোরা প্রশ্ন, অ্যান্সার, উত্তর সব পেয়ে যাবি। তো আগের জেনারেশনে দেখবেন ছেলেমেয়েরা যেটুকু লেখাপড়া শিখেছে, যেটুকু মানে লেখাপড়া অর্জন করেছে, এখনকার ছেলে মেয়েদিকে একটা সই করতে গেলে চিন্তা করতে হয় যে আমি ঠিকঠাক সইটা করতে পারবো কিনা। ফর্ম ফিল আপ তো বাদই দিলাম, একটা ফর্ম ফিল আপ করতে গেলে ঘেমে টেমে একাকার হয়ে যাবে। তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, কি না ওই ক্লাস 5 থেকে 8 অবধি অল অ্যালাউ করে দিচ্ছে এবং ক্লাস 9 10-এও অনেক সময় পাসও করিয়ে দিচ্ছে গার্জেন কল করে। তো এইগুলো যাতে বন্ধ হয় এবং এইগুলো যাতে আরও স্ট্রং হয় শিক্ষার ব্যবস্থাটা, এবং মাস্টাররা, ম্যামরা স্কুলে বসে বসে গল্প না করে ফ্যানের তলায় তারাও যাতে একটু লেখাপড়া শেখায় ছেলে মেয়েদিকে, যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে। সবাই তো আর ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে পারে না, আমিও গভর্নমেন্ট স্কুলেই পড়াশুনো করেছি। তো তাদের যেন একটু তাদের দিকে নজর দেয়, তারা যেন একটু লেখাপড়া করে, স্কুলে একটু পড়ানো হয় এবং ছেলে মেয়েদের সেই ইচ্ছাটা যেন ফিরে আসে যে আমরা শিখবো। লেখাপড়া শিখলেই যে চাকরি করতে হবে তার কোনো মানে নেই। লেখাপড়া শিখলে তুমি যদি ঠিকঠাক পড়াশুনো করো, ঠিকঠাক পাস করো, নিজের পায়ে দাঁড়াও,
তুমি ঠিকই এক জায়গায় গেলে, তুমি ঠিক তোমার এডুকেশন যদি ভালো থাকে তুমি নিশ্চয়ই চাকরি পাবে। চাকরির জন্য লেখাপড়া নয়, লেখাপড়াটা নিজের জন্য। তাই অনুরোধ, এই গভর্নমেন্ট সরকার বলুন, যে নতুন সরকার আমাদের আসছে, তাদেরকে অনুরোধ আমার তরফ থেকে এবং সকলের তরফ থেকে, যে এই শিক্ষা ব্যবস্থাটা যেন একটু স্ট্রং করে এবং একটু ভালোভাবে যেন নজর দেয় যে হ্যাঁ ছেলেমেয়েরা ঠিকঠাক পড়ছে কিনা। তাদের পড়াশুনোটা যা ড্যামেজের দিকে যাচ্ছে বা যাচ্ছিল বলতে পারেন, যে ক্লাস 8 পর্যন্ত অল এলাও, একটা ক্লাস 8-এর ছেলেকে ক্লাস 8 অষ্টম শ্রেণী যে বানানটা, স্পেলিংটা, সেটা কিন্তু তারা লিখতে পারছে না। তাহলে বুঝতে পারছেন যে তাদের লেখাপড়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। ক্লাস 9-10-এর ছেলেরা একটা মাধ্যমিক বানান স্পেলিংটা লিখতে পারছে না, তার মানে বুঝতে পারছেন যে তাদের লেখাপড়াটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তার মানেটা কি, তারা পড়তে হয় পড়ে, টিউশনি আসতে হয় আসে, স্কুল যেতে হয় যায়। তার মানে ওরা বুঝে গেছে এবং গার্জেনরাও জানে যে আমরা গেলে আমাদেরকে একটা সাইন করে, আমাদেরকে সই করিয়ে কোনোরকমভাবে পাশ করিয়ে দিচ্ছে। তাহলে এই যে জিনিসটা, এইটা যাতে বন্ধ হয় এবং রাস্তাঘাটের উন্নয়ন হয়, নারী সুরক্ষা আসে, সঠিক বিচার পায়, যাদের এই যে অন্যায় এতদিন চলছিল, ঠিক আছে, সবাই যে ওই অভয়া বলুন, তিলোত্তমা, যারা যারা আজকে অন্যায়ের শিকার হয়েছে, বা তিলোত্তমার মা বলুন, তারা যেন সঠিক বিচার পায় এবং আরও যাতে দুর্নীতি না হয় এবং নারী মানে নির্যাতন বলুন, মানসিক শারীরিক, সেগুলো যাতে বন্ধ হয়। এই জন্যে এই অনুরোধটা আমার তরফ থেকে আমি সরকারকে বলবো, যাতে সাধারণ মানুষরা একটু স্বস্তি পায় এবং একটু শান্তি পায়। তারা আজকে এসেছে, এই জায়গাতে দাঁড়িয়েছে, সর্বদরবারে তারা দাঁড়িয়েছে যে আমাদের একটু শান্তি আর একটু খেয়ে পড়ে যেন তারা বাঁচতে পারে। আর কিছু আমাদের দরকার নেই, আমাদের এইটুকু হলেই হবে। কারণ আমরা তো সাধারণ মানুষ, আমাদের হাইফাইয়ের দরকার নেই, আমাদের যে নুন ভাতটুকু যেন প্রতিদিন আমাদের জোগাড় থাকে, তাহলেই হবে। আর যারা মোটামুটি এডুকেশন, যাদের একটু পড়াশুনোয় যারা ভালো, তারা যেন একটা চাকরি পায়। এই যে বেকার ছেলেরা বাড়িতে বসে থাকছে, তাদের যে কত কষ্ট, তাদেরকে মা বাবার কাছে কথা শুনতে হয়, আত্মীয় স্বজনদের কাছে কথা শুনতে হয়, এমনকি হয়তো বয়স হয়ে গেলে বিয়ে হয়ে বইয়ের কাছে কথা শুনতে হয়, ছেলে মেয়েদের কাছে কথা শুনতে হয় যে বাবা তুমি একটা চাকরি পেলে না, বা তার বইয়ের কাছেও শুনতে হয়। তাহলে এত লেখাপড়া শিখে তাদেরকে হয়তো চায়ের দোকান, নাহলে পানের গুমটি, নাহলে হয়তো ফুচকা বিক্রি তাদেরকে করতে হচ্ছে। তো এইগুলো যাতে মানে ফিরে ভালো তারা একটা চাকরি পায়, মিনিমাম একটা ভদ্র চাকরি যেন, মোটামুটি একটা স্যালারি যেন পায়, যে সেই স্যালারিতে মোটামুটি তারা যেন সংসারটা মোটামুটিভাবে যেন চালিয়ে নিতে পারে, উপোস যেন না যায়। তো আজকে এইটুকুই। আপনাদের ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি।